আর জি কর কাণ্ডে সিবিআই যখন তদন্তের গতি বাড়াচ্ছে তখন সুপ্রিম কোর্টে একের পর এক তোপের মুখে পড়ছে পুলিশ। নিরাপদতম শহরে নৃশংস অত্যাচারের শিকার এক তরুণী ডাক্তার, অথচ তার তদন্তে ফাঁকি গাফিলতি। সুপ্রিম কোর্টের শুনানিতে কলকাতা পুলিশকে তুলোধনা বিচারপতিদের। 30 বছরের ক্যারিয়ারে এরকম দেখিনি মন্তব্য বিচারপতির। এটাও কি আমাদের লজ্জা নয়? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর পরপর দুটো মন্তব্য শুনলেন। একটা 12ই আগস্টের তিলোত্তমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আর দ্বিতীয়টা 14ই আগস্টের বেহালার ম্যান্টনের সভা থেকে বলেছিলেন। যে বাহিনীর ওপর, যে বাহিনীর টিমের ওপর মুখ্যমন্ত্রীর এত ভরসা, তাদেরই তুলোধনা সুপ্রিম কোর্টের। তিলোত্তমা খুনের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে চরম উষ্মা বিচারপতির। 30 বছরে এরকম দেখিনি বলেছেন জাস্টিস পারদিওয়ালা। কোন কোন ভূমিকায় প্রশ্ন? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি, ঘেরা হয় ময়নাতদন্তের পর। দেহ উদ্ধারে 14 ঘন্টা পর এফআইআর রুজু হয়। কেন? সকালে দেহ উদ্ধার আর রাত 11:45 এফআইআর কেন? এই প্রশ্ন তুলতেই মুখর হন কেন্দ্রের কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তার মন্তব্য, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এফআইআর দায়ের করেনি। এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য, প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা উচিত ছিল। প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়েও। প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হলো, বিস্ময় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি। বিচারপতি পারদিওয়ালা অ্যাসিস্ট্যান্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক। এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও। প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার 5 দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ। 5 দিন সময়টা কি যথেষ্ট নয়? যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. We have not done anything wrong. We have not tried to save anyone. বলেছেন তো বটে, কিন্তু সুপ্রিম কোর্ট শুনছে কি? জাস্টিস পারদিওয়ালা যা পর্যবেক্ষণ, তাতে কলকাতা পুলিশের সম্মান বাড়ছে কি? আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই, ঠিক মিস্টার বিনীত গোয়েল, কলকাতা পুলিশ হ্যাজ ডান এভরিথিং টু ডিস্ট্রয় দ্য এভিডেন্সেস। আজকে আপনাকে জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউসড হওয়া আপনার দেওয়া কেস ডায়েরি থেকে জাস্টিস পারদিওয়ালা আজ আমাদের সারা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছেন। আদালত দেখে এত সমস্ত অনিয়মিততা হয়েছে, তো তারা প্রত্যেক কেসেতে এই সরকারের কান মুলে দিচ্ছে, ফাইন পর্যন্ত করছে, কিন্তু এরা দোকান কাটা, এদের কোনো পরিবর্তন হয় না। তো সেই জন্য খালি বকাবকি নয়, সাজা দেওয়া, নাহলে সরকারের যে মুখিয়া তাকে কোর্টে ডাকা, যে এটা ঠিক হচ্ছে না, কেন এরকম চলবে। লালবাজারি আদালতের কাঠগড়ায় উঠলে মানুষ কাকে ভরসা করবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা ধর্ষণ খুনের ঠিক পরেই কি করা হয়েছে তার টাইমলাইন সুপ্রিম কোর্টে দিল রাজ্য। রিপোর্টের পরেই রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। আদালতে পেশ করা হয় সিজার লিস্টও। শীর্ষ আদালতে দেওয়া রিপোর্টে রাজ্য জানিয়েছে 10ই আগস্টেই তিলোত্তমা ধর্ষণ খুনের সিট গঠন হয়েছে। ওই দিনই সকাল 10টায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে।